তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অপু বিশ্বাস নাকি সিঙ্গাপুরের কোনো ব্যবসায়ীর সাথে প্রেম করছে। এ বিষয়ে একটি ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। অবশেষে দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন এই ঢালিউড কুইন। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। কারো ওয়াইফ থাকতে চাই, প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে, সেটা আসলে সঠিক নয়। যারা বিয়ে শাদী করেছেন এবং না, এটা আমি ক্লিয়ার করি। না, আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না। ডেফিনেটলি অবিবাহিত হতে হবে। প্রবলেমটা কোথায়? কারণ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল অপু বিশ্বাস সিঙ্গাপুরের কোনো প্রবাসীর সাথে প্রেম করছেন। এই বিষয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। অবশেষে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে পরিষ্কার করলেন অপু বিশ্বাস। বিয়েটা অপরিহার্য না। আমার কাছে মনে হয়েছিল আপনি বললেন যে না, খুব বেশি প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার। তো দ্যাট ইজ কল্ড বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তোবা সামাজিক অবস্থান জানেনি। আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নরমাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, মাম জনতা যারা আছি, তারা এটা ধরেই নিয়ে যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে, তারা সিনেমার নায়িকা আমি বলি ভাই, এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ঐরকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে। ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে। এটা আমার অনেক বেশি প্রাউড লাগে। যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি। ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন। এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে। খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু ইয়ে। আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট নায়িকা হয়ে। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাজবেন্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক। প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক। প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক। প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। তো আমি সেই নায়িকা হতে চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না। এটা আপনারা উল্টাপাল্টা বুঝলে। তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট, আবরণটা আমি, হ্যাঁ, প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। দ্যাটস হোয়াই আই কল দ্যাটস আমরা আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি। বিয়ে মানে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটা সামাজিকতা জায়গায়। আলটিমেটলি হ্যাঁ, আপনি আই নো যে পারপাস আপনি বলছেন, এটা আমাদের মধ্যে কখনোই ছিল না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ। সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক, সে কাজ করবে এবং তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তোবা ইনডিরেক্টলি, এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাকে প্রপার হ্যাঁ, পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এইজন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আল্টিমেটলি। একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি। যে ২-৩ বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আল্টিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে, তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্নভাবে বলা যায়। তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকে জিনিসটা হওয়া উচিত। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটাকে কিভাবে কি হলো, পারপাসটা সার্ভ হলো কি?
জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো সেটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন, যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন, তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো? এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম? যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা ওকে। হতো আমাদের পরিবার, ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। ফেস্টিভ গুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম। হুম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা এটা হতো, হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে, বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে, এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে। হুম, অলরেডি প্রায় ৭-৮ টা সিনেমা ছিল। আল্টিমেটলি আমরা দেশ বলতে পারি, বিকজ হুম, সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। হুম, আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম। রাইট, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায়, কাছের মানুষ। ১ কান ২ কান করতে, করতে। কিন্তু আমরা মানে অস্বীকার আমাদের করতাম দেশের যে তো। বিনোদন সাংবাদিকতা, আমাদের দেশের যে বিনোদন সাংবাদিকতা, তারা তো এই ধরনের একটা খবর করার জন্যে মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কিভাবে হলো আসলে? ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাসব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি। হ্যাঁ, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। হুম, তো একজন হাসব্যান্ড ওয়াইফ কি হয়? আমরা এমনও আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না। আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা, এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কো-আর্টিস্ট সে আমার সিনিয়র, আমি কো-আর্টিস্ট জুনিয়র। এই যে ব্যাপারটা, এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শট দিচ্ছি এবং সিনিয়র কো-আর্টিস্টের জন্য আমি ওয়েট করছি। হুম, হুম। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই, বিকজ সে সিনিয়র। মানে তার একটা ফুল প্রেফারেন্স আলাদা। প্রফেশনাল অ্যাটিটিউড আপনারা মেইনটেইন একদম। করেছেন। এবং বাড়িতে যাবার পর যেটা হতো, একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে, এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই। ঠিক আছে। তার ড্রেস আমারই হয়তো সিনেমার বাসা সাথে নিয়েছিলেন শুটিং। আপনারা ঢাকাতে? নো, 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 আমরা তাহলে? ফ্যামিলির সাথেই তো থাকতাম। তার বাবা-মা আমরা ফ্যামিলি সহকারেই ও আপনি থাকতাম। ও ও ও উনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে? বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের। এক বাড়ি ভাইয়া, থেকে আরেক আমি বাড়িতে একটা জানা যায়। কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো কিন্তু অর্থেই বলেছি না, আসলে। না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক। আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইস ট্রু। না, কেন বলছি? যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না। আশেপাশে ভাড়াটিয়ারা আছে হুম। বা কেউ একজন আছে তো। তো এটা তো আপনারা তো খুব আমাদের নোন ফেস। না, একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করত হুম, একটা সময়। কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন? আমি বাসায় যাতায়াত করতাম। আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের ৪-৫ টা হয়তোবা ড্রাইভার ছিল। বা যে বাসায় আমি ৯ টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল। বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি আচ্ছা, যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা, এবং এমব্রেস থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস ওয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে।